হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অর্পিতার লাভ আওয়ার লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। সকাল সকাল দেখো কত সুন্দর একটা ফুল দিয়ে তোমাদের ওয়েলকাম করলাম। আর এই গাছগুলো না ও পরের দিন কিনে এনেছে, তোমাদের সাথে একটু কিছুদিন পরেই শেয়ার করলাম, কারণ মাঝখানে আমি বাড়ি গেছিলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি কেন বাড়ি গিয়েছিলাম। তো যাই হোক, এই দুটো গাছ তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। তারপরে এই ফুল গাছটা আর এই ঝাউ গাছটা আরেকটা মানি প্ল্যান্ট গাছ। আর এই মানি প্ল্যান্ট গাছটা না খুব তাড়াতাড়ি বাড়ছে। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যে এই গাছগুলোতে কিভাবে যত্ন করলে আরও বেশি ভালো থাকবে। তো সেটা তো আমি জানি না, কারণ অনেকের ব্লগে আমি দেখেছি এই গাছগুলো ইউজ করতে। তো সেক্ষেত্রে তোমাদেরকেই আমি বলছি যে একটু কমেন্টে জানিও, তাহলে আমারও কিন্তু সুবিধা হবে। প্রতিদিনকার মতন আমি আজকেও দেখো স্নান করে নিয়েছি আর পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। কিছু জামা কাপড় ছিল, ওগুলো সকাল সকাল সব কটাই ভিজিয়ে রাখছি। আর গরমকালে না দেখবে বেশি কাচাকুচিটা বেশি করতে হয়, কারণ গরমকালে প্রচণ্ড শরীরে ঘাম হয়। আর তার সাথে জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর শীতকালে দেখবে অতটা কাচতে লাগে না। এদিকের কাজ শেষ হলো, এবার ঢুকবো আমি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো কি অবস্থা হয়ে গেছে। সকালবেলা একবার বাসি রান্নাঘরটা আমি মুছে নিয়ে তারপরে স্নান করতে গিয়েছিলাম। এসে দেখি দেখো ওপর দিয়ে আবার বালি পড়েছে, ছোট ছোট ইট খসে খসে পড়ছে। মানে বেসিনটা দেখো একদম বিচ্ছিরি নোংরা হয়ে গেছে। আবার আমাকে নতুন করে মুছতে হলো। তো এইরকম যদি প্রত্যেক দিন যদি এরকম পড়তে থাকে আর কিছুক্ষণ অন্তর অন্তর না এরকমভাবে নোংরা হয়ে যাচ্ছে, তাহলে কি করব বলো তো। পুরোনো বাড়িতে না এরমভাবে থাকতে প্রচণ্ড প্রবলেম হয়। আর তোমাদেরকে তো আমি আগেও দেখিয়েছি যে আমাদের ঘর দিয়ে কিভাবে জল পড়ছে। মানে বর্ষাকাল হলেই না রান্নাঘরও ভেসে যাচ্ছে জলে। তো সকালবেলা আজকে আমি সবার পাত্রে টিফিনটা করে নিচ্ছি। আর গাজর কেটে নিয়েছি, কারণ একটু গাজরের হালুয়া করব। আর আমার বর তো প্রতিদিন বলেই যাচ্ছে যে গাজরের হালুয়া খাবে। ওদিকে আমি গাজরের হালুয়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। চালটা সকাল সকাল ভিজিয়ে দিলাম, তাহলে আমি 11টার সময় না ভাতটা বসাই, তাতে আমার তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যায়। আর ওর চাটাও রেডি হয়ে গেছে, ওকে চাটা আমি দিয়ে দেবো। আর আজকে লেবু জল করিনি, জানো তো, লেবু না আনতে ভুলে গিয়েছি, আগের দিন বাজারে গিয়েছিলাম। তো এবার আমার ভাতটা ফ্রিজ থেকে বার করলাম, কারণ গরমকালে এইভাবে আমি আগের দিন বেশি করে চাল নিয়ে রেখে দিই। কারণ কি বলো তো, গরমকালে তো দেখবে ঠান্ডা ভাতটা বেশি খেতে ভালো লাগে। আর আগের দিন যেহেতু তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম, মা মাছ রান্না করে পাঠিয়েছিল ওর জন্য, তো সেটা আমি ফ্রিজ থেকে বার করে রাখলাম। আর এইদিকে দেখো আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। আর ও গিয়েছে স্নান করতে, তার জন্য আমি ভাবলাম বাসি বিছানা আর বাসি ঘরটা তাড়াতাড়ি করে আমি ঝাড় দিয়ে নিই আর বিছানাটাও পরিষ্কার করে রাখি। আমি এটা প্রায় দিনই করে থাকি। আর যেদিন যেদিন ও সকালবেলা উঠে পড়ে সেদিনকে আমি সকালবেলাতেই পরিষ্কার করে নিই। তো কিছু ঢ্যাঁড়স ছিল, কিছু ঢ্যাঁড়সের তরকারি করব, আর কিছু ঢ্যাঁড়স বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম যে ঢ্যাঁড়সটা ভাজি ভাতের সাথে খাওয়া হবে। কারণ সকালবেলা তোমরা তো জানোই যে সকালবেলা বেশিরভাগ সময়তে একটু তরকারি বা আলু ভাজা কোনো রকম আমার সকালবেলা খাওয়া তো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি আজকে ভাবলাম ঢ্যাঁড়সের যখন তরকারি করছি তখন একটু ঢ্যাঁড়স ভাজাই খাই। আর কি বলো তো, আমার না থাইরয়েড আছে। সেক্ষেত্রে না আমি জানি না যে ঢ্যাঁড়স খাওয়াটা আমার পক্ষে খারাপ না ভালো। ডাক্তার আমাকে বলেনি, ঢ্যাঁড়স খেতে না করেনি। তো সেক্ষেত্রে আমি না তাও খাই, মাঝে সাঝে খাই, প্রতিদিন নয়, মাঝে সাঝে খাই। কি বলো তো, সব কিছুই যদি খাওয়া ছেড়ে দিই তা কোনটা খাবো? আমাদেরও তো কিছু খেতে ইচ্ছা করে। থাইরয়েড হয়ে গেলে তো সব কিছু খাওয়াই ছেড়ে দিতে হবে। শুধু বলেছে বেশি করে ফল খাও, আর ফলই বা কত খাওয়া যায় বলো। আমি ঢ্যাঁড়সটা না এইভাবেই রান্না করি, একটু পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দিয়ে, আর আদা রসুনটা একদম অল্প দিই। ঢ্যাঁড়সের তরকারিটা না আমি এইভাবে টক টক করেই রান্না করি। আর কি বলতো, টমেটো দিলে একটু টক টক হয়, আর সেক্ষেত্রে একটু দইও দিলে ভালো হয়, কিন্তু দইটা নেই তাই দিইনি। দুটো এঁটো বাসন ছিল, তাই আমি মেজে রেখে দিচ্ছি। কি হয়েছে বলো তো, আমাদের যে বাসন মাজে সে বলেছে দুদিন আসবে না, জামাই ষষ্ঠীর জন্য দুদিন ছুটি নিয়েছে। তাই ভাবলাম যে কটা এঁটো বাসন হচ্ছে সঙ্গে সঙ্গে মেজে রাখি। আর এটা হচ্ছে চিনির কৌটো। চিনি ঢালার আগে ভাবলাম কৌটোটা ভালোভাবে মেজে রেখে দিই, নইলে না কি বলতো চিনির কৌটো আর নুনের কৌটো দেখবে খুব তাড়াতাড়ি জল জল হয়ে যায়।
মা 3 পিস মাংস রেখে দিয়েছিল আমাদের ডগিগুলোর জন্য। কি বলতো, মা তো দিতে পারে না, সামনে গিয়ে ভয় পায়, তাই মা রেখে দিয়েছিল। কারণ আমি তো বাপের বাড়ি গিয়েছিলাম, এসে ভাবলাম ফ্রিজ থেকে বার করে আজকে ওদেরকে রান্না করে দিয়ে দেবো। আর আমি না ওদের ওই তেল ঝোলের জিনিস দিই না, তো এইভাবে ওদেরকে হলুদ জল দিয়ে সেদ্ধ করে তারপর ভাতের সাথে মেখে দিই, সেটাই না ওরা খুব ভালো খায়। তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে বলে একদম পুরো রান্নাঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর মুছে নিলে কি হবে, দেখবে আবার কিন্তু ওইভাবে বালি পড়বে, জানো তো। দিনের মধ্যে না অনেকবার করে ওইভাবে বালি পড়তে থাকে, এই ছোট্ট ছোট্ট ইট না খসে খসে পড়তে থাকে। কি করব বলো, পুরনো বাড়ি হলে না যা হয়। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে এবার নেমে পড়বো কাচাকুচি করতে, কারণ যে কটা ভেজানো ছিল ওগুলো সব কটা কেচে নিয়েছি। এবার ঝাড় দিয়ে নেবো। আর এই জায়গাগুলো না যতবারই ঝাড় দিই, বাইরের দিকে তো খুব বেশি করে ধুলো হয়। আর কি বলতো, রান্নাঘরটা যেহেতু বাইরের দিকে, সেহেতু না দেখবে প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে যায়, ধুলো হয়ে যায়। তো সেক্ষেত্রে বারবার করে 2 দিন অন্তর অন্তর আমি এই জায়গাগুলো পরিষ্কার করি। আজকে মনে হচ্ছে গরমটা আরও বেশি পড়েছে। কি বলতো, জামাই ষষ্ঠীর জন্য না গরমটা না যাচ্ছেই না। জামাই ষষ্ঠী চলে গেলে তারপরে মনে হয় একটু বৃষ্টি হতে পারে। তো দেখি কি হয়। মানে সবাই বৃষ্টির দিকে হাঁ করে তাকিয়ে আছে যে কবে বৃষ্টি হবে। এই রোদে না আমি একদমই জামা কাপড় না বাইরে দিই না। রোদে দিলেই না এই জামা কাপড়গুলো পুরো নষ্ট হয়ে যাবে। এবার ঘরে চলে এলাম, ঘরে একটু ডাস্টিংয়ের কাজটা একটু করে নিই। 2 দিন বাড়ি ছিলাম না, আর দেখো এখানে কত ধুলো পড়ে গেছে। মানে 2 দিনও যায় না যে প্রত্যেক দিন আমাকে মুছতে হয়, প্রত্যেক দিন, নইলেই না ধুলো পড়ে যায়। আর রাস্তা দিয়ে এত ধুলো ঢোকে, তোমাদেরকে আমি দেখিয়েছি প্রত্যেকটা সময় আমাদের রাস্তাটা দিয়ে না গাড়ি চলতেই থাকে। আর তার জন্য না আমার ঘরটা বিশেষ করে অনেক ধুলো হয়ে যায়। সকালবেলায় তো অফিস যাবে বলে আমি তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম, তখন আর ডাস্টিংয়ের কাজটা করা হয়নি। তাই রান্নাবান্না সেরে একবারে কাচা ধোয়া কমপ্লিট করি, তারপরে ডাস্টিংয়ের কাজটা করছি। তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটাকে ভালোভাবে মুছে নেব, তাহলেই আমার কাজ পুরো টোটালি কমপ্লিট হয়ে যায়। মানে সারাদিনের একটার পর একটা কাজ আমাদের চলতেই থাকে। সারাদিনের কাজ তো আমার কমপ্লিট হলো, এই রেডি হয়ে একটুখানি ঘরে এলাম, কারণ সারাদিন যে জামাটা পরে কাজ করলাম সেটা আমি ছেড়েই রাখলাম। আর চুলটা সকালবেলায় স্নান করেছিলাম, শ্যাম্পু করে চুলটা পুরো ভেজা, কারণ চুল ছেড়ে যদি কাজ করতাম না মানে পুরো ঘেমে আরও ঘামতাম, মানে একদম তো ঘেমেই গেছিলাম, তারপরে আরও ঘামতাম। তো সেই জন্য আমি চুলটা এখন বসে পাখার তলায় শুকাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, জামাই ষষ্ঠীর জন্য গরমটা না আরও বেশি পড়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করো, আমি জোর করবো না। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।